শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত মাহাত্ম্য। হরে কৃষ্ণ। আজ 22শে মে বুধবার, শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত উপবাসের দিন। আজকে বৃহন্নরসিংহ পুরাণে বর্ণিত আছে, এই ব্রত পালনে দীর্ঘায়ু লাভ, পুত্র সন্তান লাভ, ধনসম্পদ লাভ হয় এবং পুনর্জন্ম হয় না। এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন না করলে যতদিন চন্দ্র সূর্য থাকবে ততকাল নরক যন্ত্রণা ভোগ করতে হবে। পিতামহ ব্রহ্মা এবং মহাদেব সহ সকল দেবতাগণ এই নরসিংহ চতুর্দশী ব্রত ভক্তিভরে পালন করেন। বৃহন্নরসিংহ পুরাণে নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজকে বললেন, বর্ষে বর্ষে তু কর্তব্যম মম সন্তুষ্টি কারণম মহাগুজ্জমিদং শ্রেষ্ঠ মানবৈর্ভীরুভি। অর্থাৎ প্রতি বছর আমার সন্তুষ্টির উদ্দেশ্যে নরসিংহ চতুর্দশী ব্রত জন্ম মৃত্যুময় সংসার ভয়ে ভীত মানুষ এই পরম গোপনীয় ও শ্রেষ্ঠ ব্রত পালন করেন। বৈশাখ মাসের শুক্লা চতুর্দশী তিথিতে নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন। তাই এই তিথিতে ব্রত পালনপূর্বক শ্রী নৃসিংহদেবের পূজা ও অর্চনা করতে হয়। নৃসিংহদেবের আবির্ভাবের কারণ, এক পরাক্রমশালী অসুর ছিল যার নাম হিরণ্যকশিপু। তিনি পিতামহ ব্রহ্মার ঘোর তপস্যা করে বরপ্রাপ্ত হয়েছিলেন যে তাকে যেন ব্রহ্মার সৃষ্টি কোনো জীব মারতে না পারে, যাতে সে ঘরে এবং বাইরে না মরে এবং না দিনে না রাতে কখনো যেন তার মৃত্যু না হয়, এমন বর প্রাপ্ত হয়েছিলেন। এই অসুরের এক পুত্র ছিল, নাম প্রহ্লাদ। প্রহ্লাদ ছোটবেলা থেকেই শ্রীহরির পরম ভক্ত ছিলেন এবং অন্যান্য বালকদেরও তিনি শ্রীহরির ভক্তি শেখাতেন। কিন্তু হিরণ্যকশিপু অসুর হওয়ার জন্য শ্রীহরিকে শত্রু মনে করতেন এবং সর্বদাই নিজেকে ভগবান মনে করতেন। তাই হিরণ্যকশিপু হরিভক্তদের নানা রকম উৎপীড়ন করতেন এবং কষ্ট দিতেন। নিজের পুত্র প্রহ্লাদেরও শ্রীহরির প্রতি ভক্তি করতে দেখে তিনি অত্যন্ত ক্রোধান্বিত হলেন। হিরণ্যকশিপু পুত্র প্রহ্লাদকে হরিভক্তি ছেড়ে তার নিজের পিতার ভক্তি করতে বললেন এবং প্রহ্লাদকে বোঝালেন যে তার পিতাই পরমেশ্বর ভগবান, তাই যেন সে আর শ্রীবিষ্ণু ভক্তি না করে। কিন্তু প্রহ্লাদ তার পিতাকে বললেন, শ্রীহরি হচ্ছেন পরমেশ্বর ভগবান, সকল ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, সকল জীবের পালনকর্তা এবং রক্ষাকর্তা। সুতরাং সকলের উচিত শ্রীহরির ভক্তি করা। প্রহ্লাদের এই কথা শুনে তার পিতা হিরণ্যকশিপু অত্যন্ত ক্রোধান্বিত হয়ে অসুর সেনাদের আদেশ করলেন প্রহ্লাদকে কারাগারে বন্দি করে রাখতে। অসুর সেনারা প্রহ্লাদকে কারাগারে বন্দি করে রাখলেও শ্রীহরি তাকে রক্ষা করলেন। এবার হিরণ্যকশিপু প্রহ্লাদকে মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ দিলেন। অসুর সেনারা প্রহ্লাদকে মারার জন্য অনেক রকম চেষ্টা করলেন, কিন্তু সব কিছুতেই বিফল হলেন। এবার ক্রোধান্বিত হিরণ্যকশিপু নিজে প্রহ্লাদকে হত্যা করার জন্য উদ্যত হলেন এবং প্রহ্লাদকে বললেন, কোথায় তোর ভগবান বিষ্ণু? তখন প্রহ্লাদ বললেন, আমার ভগবান শ্রীহরি সর্বত্র বিরাজিত। তখন হিরণ্যকশিপু একটা স্তম্ভকে নির্দেশ করে বললেন, তোর ভগবান কি স্তম্ভের মধ্যে আছে? তাহলে আমার সামনে আসুক। তখন প্রহ্লাদ মহারাজ বললেন, এই স্তম্ভের মধ্যেও আমার ভগবান শ্রীহরি রয়েছেন। তখনই সজোরে গদা হাতে নিয়ে হিরণ্যকশিপু স্তম্ভ ভেঙে ফেললেন এবং স্তম্ভ ভাঙা মাত্রই ভীষণ আওয়াজ করে সিংহের মতো মুখ এবং মানুষের মতো আকার নিয়ে ভগবান নরসিংহদেব আবির্ভূত হলেন এবং দেখতে দেখতে বিরাট রূপ ধারণ করলেন। অসুরেরা ভয়ে পলায়ন করতে লাগলেন। ভগবান নৃসিংহদেব হিরণ্যকশিপুকে সন্ধ্যাবেলা দরজার চৌকাঠে নিয়ে কোলে তুলে 2 হাতের নখ দিয়ে পেট চিরে বধ করলেন। এইভাবে নৃসিংহ ভগবান তার প্রিয় ভক্ত প্রহ্লাদ মহারাজকে সকল বিপদ থেকে উদ্ধার করলেন। প্রহ্লাদ মহারাজের মতো যারা নৃসিংহ ভগবানের শরণ এবং আরাধনা করেন, নৃসিংহ ভগবান সর্বদাই তাদের রক্ষা করেন এবং আশীর্বাদ করেন। শাস্ত্রে বর্ণিত আছে,
সকলেরই নৃসিংহদেবের আবির্ভাব তিথি ব্রত উপবাস পালন করা অবশ্য কর্তব্য। সুতরাং সকলেই সর্ববিঘ্ন বিনাশনকারী শ্রী নৃসিংহদেবের আবির্ভাব তিথি অবশ্যই পালন করবেন। হরে কৃষ্ণ। নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, কমেন্ট করুন। ধন্যবাদ।